আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়ির সদর দরজায় রাখুন এই একটি জিনিস। ঘর ভরে উঠবে প্রচুর ধনসম্পত্তিতে। মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন এবং অধিষ্ঠান করবেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া শুধুমাত্র বৈশাখ মাসের নয়, সারা বছরের সবথেকে পবিত্রতম দিন বলে গণ্য করা হয়। এই তিথিটির মাহাত্ম্য এতটাই যে এই দিন যা কাজ করা হয় তা অক্ষয় ফল দিয়ে থাকে, অর্থাৎ ভালো কাজের জন্য আমরা লাভ করি অক্ষয় পুণ্য। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার এই দিনে আমরা প্রত্যেকেই জানি যে কেনাকাটা করতে হয়। প্রচুর জিনিস বাড়িতে নিয়ে আসলে তার সাথে সাথে মা লক্ষ্মীও আপনার ঘরে প্রবেশ করবে। এবং এর সাথে সাথে আমরা এটাও জানি যে অক্ষয় তৃতীয়ার দিনটি এত শুভ যে এই দিনে প্রচুর শুভ কার্য হয়ে থাকে, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, বাগদান, উপনয়ন ইত্যাদি। তবে বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে অক্ষয় তৃতীয়ার এই তিথিতে মা লক্ষ্মী লাভের জন্য যদি আপনি কোনো জিনিস নাও আনতে পারেন তাহলেও হবে, শুধুমাত্র আপনার বাড়ির প্রবেশদ্বারে এই বিশেষ জিনিসটি আপনাদের লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, বাড়ির প্রবেশদ্বার বা বাড়ির যেটি মুখ্য দরজা, সেটি দিয়েই বাড়িতে প্রবেশ করে সুখ, শান্তি, সৌভাগ্য, অর্থ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ। যা কিছু শুভ, যা কিছু আমাদের ভাগ্যে উদয় ঘটায়, সমস্ত কিছুই বাড়ির প্রবেশ দরজা দিয়ে বা সদর দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। তাই বন্ধুরা, বাড়ির সদর দরজায় এই বিশেষ জিনিসটি যদি আপনারা সঠিকভাবে লাগিয়ে দিতে পারেন আগামীকাল অক্ষয় তৃতীয়ার এই পুণ্য তিথিতে, তাহলে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন। তার জন্য আপনাকে অনেক অর্থ ব্যয় করে বহুমূল্য ধাতু যেমন সোনা বা রূপা কেনার প্রয়োজন হবে না। শুধু সৎভাবে, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এবং শুদ্ধাচারে এই জিনিসটি আপনাকে করতে হবে আপনার নিজের বাড়ির সদর দরজায়, এবং কাজটি আপনারা করবেন অক্ষয় তৃতীয়ার দিন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। অক্ষয় তৃতীয়ার আর মাত্র একদিন বাকি আছে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। অক্ষয় তৃতীয়া পড়েছে বাংলার 6 বৈশাখ 1433, ইংরাজির 20 এপ্রিল 2026 সোমবার দিন। তৃতীয়া তিথি কিন্তু লাগছে রোববার বেলা 1:14 থেকে, এবং তৃতীয়া তিথি থাকবে সোমবার সকাল 10:53 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান ও দানের শুভ সময় হচ্ছে সকাল 7:51 থেকে 10:53 মধ্যে। বন্ধুরা, আপনাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় এই বিশেষ কাজটিও আপনারা করবেন তৃতীয়া তিথির মধ্যে, অর্থাৎ তৃতীয়া তিথি যখন থেকে শুরু হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত থাকছে তার মধ্যে করার চেষ্টা করবেন। সব থেকে ভালো ফল লাভের জন্য সূর্যাস্তের আগে করার চেষ্টা করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয়। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দিই আপনাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে কোন বিশেষ জিনিসটি আপনারা লাগাবেন, যার ফলে মা লক্ষ্মী আপনার ঘরে অধিষ্ঠান করবে চিরস্থায়ী হয়ে এবং আপনার ঘর ভরে উঠবে ধন সম্পদে। প্রথমেই বলে রাখি বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার এই তিথিটি এত পবিত্র যে এই দিন কিন্তু খুব সকাল সকাল যদি সম্ভব হয় ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের আগেই শয্যা ত্যাগ করবেন, এবং প্রথমেই ঘুম থেকে উঠে মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে নেবেন, এবং তারপর আপনার সমস্ত বাসি কাজকর্ম করে আপনার বাড়ি ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। অক্ষয় তৃতীয়ার দিনে আমরা প্রত্যেকেই জানি যে গঙ্গা স্নান এবং দান করলে অক্ষয় পুণ্য অর্জন হয়।
যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই গঙ্গা নদীতে আপনি স্নান করতে পারেন, অথবা আপনার নিকটবর্তী কোনো পবিত্র নদীতে আপনি স্নান করতে পারেন। যদি সেটি সম্ভব না হয় তাহলে আপনি বাড়িতে স্নান করবেন এবং স্নানের পর আপনার বস্ত্রে, মাথায় সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে দেবেন। সেদিন বাড়ি ঘরদোর সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে গঙ্গার জলে ছিটা দিতে ভুলবেন না। এবং বাড়ির যেটি সদর দরজা বা মুখ্য দরজা সেটি সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন। এবং স্নান সেরে সুন্দরভাবে আপনি বাড়ির মুখ্য দরজায় এক ঘটি জল অবশ্যই ঢেলে নেবেন। বিশেষ করে সূর্যোদয়ের সময় যদি জল ঢালেন তাহলে অত্যন্ত ভালো ফল দেবেন। অক্ষয় তৃতীয়ার দিনে আমরা প্রত্যেকেই জানি যে অনেক জিনিস কেনাকাটা করা হয় যেটি অর্থ সৌভাগ্য নিয়ে আসে। তার মধ্যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস আছে যেটি আপনি পাবেন দর্শকর্মার দোকানে, সেটি হচ্ছে হলুদ রঙের কড়ি। বন্ধুরা, হলুদ রঙের এই কড়িটি সাধারণ যে সাদা কড়ি হয় তার থেকে সাইজে একটু বড় হয় এবং হলুদ রঙের হয়। এবং এই লক্ষ্মী কড়ি অর্থকে আকৃষ্ট করে, মানিকে অ্যাট্রাক্ট করে। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই লক্ষ্মী কড়ি মাত্র 5 টাকা মূল্য ক্রয় করে আপনি নিয়ে আসবেন আপনার বাড়িতে। এটা আপনি নিয়ে আসবেন অক্ষয় তৃতীয়ার দিনই। কারণ বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়ির অর্থ খরচ করে কোনো জিনিস আনা অত্যন্ত শুভ ধরা হয়। এবং হলুদ কড়ি যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই জন্য আপনি অক্ষয় তৃতীয়ার দিনে দর্শকর্মার দোকান থেকে এই হলুদ কড়ি কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে প্রথমে সেটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। যদি সম্ভব হয় কিছুক্ষণের জন্য একটু কাঁচা দুধের মধ্যে সেই হলুদ কড়িগুলো রেখে দেবেন। আপনি ঠাকুরের ঘর থেকে একটি পাথরের বাটি নেবেন, তার মধ্যে একটু কাঁচা হলুদ এবং কাঁচা দুধ সহযোগে সেই হলুদ কড়িগুলো ভিজিয়ে রাখবেন। যদি আপনি হলুদ কড়ি না জোগাড় করতে পারেন তাহলে আপনি সাধারণ যে সাদা কড়ি পাওয়া যায় তাই দিয়েও এই উপায়টি করতে পারবেন। আপনি সাদা কড়িগুলো সেই একই রকমভাবে পাথরের বাটিতে কাঁচা দুধ এবং একটু কাঁচা হলুদ সহযোগে কিছুক্ষণ অন্তত ভিজিয়ে রাখবেন। এবং তারপরে আপনি ঠাকুরের শাসনে আপনার সমস্ত যারা দেবী এবং দেবতা আছেন সবার পুজো করে নেবেন। এই দিন গৃহস্থ বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা উচিত। কারণ মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার উপর সমস্ত দেবী এবং দেবতাদের আশীর্বাদ থাকবে। আপনার পরিবারের কখনো কোনো অমঙ্গল ঘটতে পারে না। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়া তিথিতে আপনি উপবাস রেখে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করুন এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে এই হলুদ কড়ি নিবেদন করুন। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই হলুদ কড়ি মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করুন এবং প্রত্যেকটি কড়ির মধ্যে আপনি সিঁদুরের একটি করে ফোঁটা অবশ্যই দিয়ে দেবেন। সেদিন মা লক্ষ্মীর জন্য যদি সম্ভব হয় কোনো একটি মঙ্গল সামগ্রী অবশ্যই নিয়ে আসবেন বা শৃঙ্গারের জিনিস নিয়ে আসতে পারেন। আপনি চাইলে আলতা সিঁদুর, মা লক্ষ্মীর জন্য নতুন লাল রঙের ওড়না বা বসানোর একটি আসনও নিয়ে আসতে পারেন। বন্ধুরা, এই জিনিসগুলো এমন কিছু বহুমূল্য নয়, শুধু আপনার সদিচ্ছা থাকলে আপনি অবশ্যই নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আপনি সেদিন বাড়িঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে আপনার বাড়ির যেটি সদর দরজা সেখানে একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই বানিয়ে দেবেন। বন্ধুরা, স্বস্তিক চিহ্ন সনাতন ধর্মে অত্যন্ত মহত্বপূর্ণ একটি চিহ্ন এবং এই চিহ্নটি এত বেশি গুরুত্বপূর্ণ কারণ এই চিহ্ন যে কোনো খারাপ বা অশুভ শক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেয়। তাই আপনি স্বস্তিক চিহ্ন বানাবেন এবং যদি সম্ভব হয় নিজের হাতে স্বস্তিক চিহ্ন বানাবেন বাড়ির মুখ্য দরজায়। কিভাবে বানাবেন? মা লক্ষ্মীর থান থেকে আপনি তেল সিঁদুর নিয়ে নেবেন এবং নিয়ে সেই তেল সিঁদুর, গোলা সিঁদুর দিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে নেবেন এবং বাড়ির যেটি মুখ্য দরজা তাতে সেদিন তোরণ লাগাতে পারেন। আপনি তোরণ লাগানোর ক্ষেত্রে আম পাতা ব্যবহার করতে পারেন এবং গাঁদা ফুল ব্যবহার করতে পারেন। এছাড়া গাঁদা ফুলের সাথে আপনি দেবদারু পাতাও লাগাতে পারেন। আম পাতা বা দেবদারু পাতা দুটোই হচ্ছে ঘরে মঙ্গল নিয়ে আসে, ঘরের জন্য অত্যন্ত শুভ হয় এবং ঘরে শ্রী বৃদ্ধি বা প্রসপ্যারিটি নিয়ে আসে, অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আসে, অশুভ জিনিস প্রবেশ করতে বাধা দেয়। তাই বন্ধুরা, আপনারা দেবদারু গাছের পাতা বা আম পাতা দিয়ে একটি তোরণ বানাতে পারেন এবং বাড়ির মুখ্য দরজায় সেটি বেঁধে দেবেন এবং নিজের হাতে স্বস্তিক চিহ্ন বানিয়ে বাড়ির মুখ্য দরজায় এঁকে দেবেন। আর কি করবেন? বাড়ির সদর দরজায় আপনি মা লক্ষ্মীর চরণের আলপনা, যে আপনার গৃহে প্রবেশ করছে, ঘরে ঢুকছে, এইভাবে চরণের আলপনা আঁকবেন। বাড়ির মুখ্য দরজা থেকে আপনার ঠাকুরের সিংহাসন বা
ঠাকুর ঘর পর্যন্ত যদি আপনি মা লক্ষ্মীর চরণের আলপনা এই অক্ষয় তৃতীয়ার দিনে এঁকে দেন, তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী চির অধিষ্ঠান করবে, কখনো আপনার গৃহ ছাড়া হবে না। তবে হ্যাঁ, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ মা লক্ষ্মী এমন কোনো জায়গায় অধিষ্ঠান করে না যে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এবং এই কাজটি আপনাকে সকাল সকাল করতে হবে। এরপর আপনি মা লক্ষ্মীর সামনে যে হলুদ কড়ি নিবেদন করেছেন সেই সমস্ত হলুদ কড়িগুলো নেবেন এবং নিয়ে একটি লাল বা হলুদ শালু কাপড়ে, নতুন শালু কাপড়ে সেটি বেঁধে একটি পুঁটলি মতো বানিয়ে নেবেন। এরপর আপনার বাড়িতে যারা আছেন বাড়ির সমস্ত সদস্যদের মাথায় সেটি ঠেকাবেন। সেই সময় যদি বাড়ির যিনি আয়কর্তা তিনি যদি বাড়িতে থাকেন তাহলে অবশ্যই তার মাথায় সেটি ঠেকিয়ে তারপর আপনারা বাড়ির সদর দরজায় সেটি বেঁধে দেবেন। আপনার ঘর থেকে বাইরে বেরোনোর পথে ডান দিকে সেই জিনিসটি আপনি বেঁধে দিতে পারেন, বা আপনার দরজার ঠিক মাঝখানে ওপরের দিকে করে আপনি জিনিসটি বেঁধে দিতে পারেন। বন্ধুরা, এই হলুদ কড়ি অর্থকে আকৃষ্ট করে এবং এই বিশেষ জিনিসটি যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের বাড়ির সদর দরজায় লাগিয়ে দিতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে চির অধিষ্ঠান করবে। আপনার ঘরের সমস্ত বাস্তু দোষ কেটে যাবে, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, সুখ সমৃদ্ধিতে আপনার ঘর ভরে উঠবে। তাছাড়া মা লক্ষ্মীর আশীর্বাদে গৃহে কলহ, বিবাদ, অশান্তিও বন্ধ হয়ে যাবে। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ায় সোনা রূপা নাই কিনতে পারেন, কিন্তু এই সামান্য কয়েকটি কাজ আপনারা অবশ্যই করতে পারেন, যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা প্রত্যেকেই পাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার অগ্রিম শুভেচ্ছা।